গল্পের শুরুতে আমরা এক সুন্দরী মহিলাকে দেখি যার নাম অ্যালিস এবং তার বয়স 40 বছর। অ্যালিস গত 8 বছর ধরে প্যারিসের একটি ফ্যাশন ম্যাগাজিনের জন্য কাজ করছে। সে তার কেরিয়ারে আগে বাড়ার জন্য পুরোপুরি নিবেদিত, কিন্তু তার কড়া স্বভাব এবং পুরনো ধ্যান ধারণা তার উন্নতিতে বাধা সৃষ্টি করেছে, যে কারণে গত 4 বছরে তার পদোন্নতি হয়নি। অ্যালিসের স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং সে তার ছোট মেয়ের সাথে থাকে, কিন্তু অ্যালিস কাজের কারণে তার মেয়েকে বেশি সময় দিতে পারে না। সে কাজে যাওয়ার আগে তার মেয়েকে তার বোনের বাড়িতে রেখে যায়। অ্যালিস তার জীবনে খুব একা এবং নিজের জন্যও সময় পায় না। অ্যালিস তার কোম্পানির কাজে ব্রাজিল যায় এবং কাজ শেষ করে যখন সে ফ্লাইট যোগে প্যারিসে ফিরছিল, তখন তার এক তরুণ ছেলের সাথে দেখা হয় যার নাম অ্যাডাম। অ্যাডামের বয়স 20 বছর এবং সে একটি কলেজে পড়ে। অ্যাডাম ইকোনমি ক্লাসের সিট বুক করেছিল, কিন্তু তার সিটে সমস্যা হয়, তাই তাকে বিজনেস ক্লাসে অ্যালিসের পাশে বসানো হয়। অ্যাডাম প্রথমবার বিজনেস ক্লাসের সিটে বসে খুব খুশি হয় যখন অ্যালিস তার ল্যাপটপে কাজ করছিল। ল্যান্ডিংয়ের সময় প্লেনে তীব্র অস্থিরতা শুরু হয়, এতে অ্যালিস খুব ভয় পেয়ে যায় এবং অ্যাডামের হাত ধরে ফেলে। এটা দেখে অ্যাডাম মনে মনে খুব খুশি হয়, কারণ প্রথমবারের মতো কোনো মেয়ে তার সাথে এমন করেছে এবং সে অ্যালিসের প্রতি আকৃষ্ট হয়। অ্যাডাম তার সাথে কথা বলতে চায়, কিন্তু অ্যালিস শুধু বাই বলে চলে যায়। তখনই অ্যাডাম দেখে যে অ্যালিসের পেন ড্রাইভ সিটের নিচে পড়েছে। সে সেটা ফেরত দেওয়ার জন্য এয়ারপোর্টের বাইরে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। অ্যালিস তার বোনের গাড়িতে করে চলে যায় এবং অ্যাডাম শুধু তাকে যেতে দেখতে থাকে। পথে অ্যালিসের বোন তাকে এক ডাক্তারের কথা বলে এবং বলে যে তার সাথে দেখা করা উচিত, কিন্তু অ্যালিস বিয়ে করতে চায় না, তাই সে মানা করে দেয়। এতে তার বোন নারাজ হয়। সে চায় যে অ্যালিস কোনো ভালো ছেলেকে বিয়ে করে একটি নতুন জীবন শুরু করুক। এরপর অ্যালিস অফিসে যায়, কিন্তু অফিসে তার সহকর্মীরা তার রুক্ষ আচরণ পছন্দ করে না এবং তারা আপোষ মেতার বদনাম করে। যদিও অফিসে অ্যালিসের একজন পুরুষ বন্ধু আছে যে তাকে সবকিছুতে সমর্থন করে। অফিসের একজন কর্মী অ্যালিসকে জানায় যে অ্যাডাম নামের কেউ ফোন করেছিল, সে তার সাথে কথা বলতে চায়, কিন্তু অ্যালিস কাউকে অ্যাডামকে চেনে না এই কথা বলে মানা করে দেয়। এরপর অ্যালিস তার বসের কাছে যায় এবং পদোন্নতির কথা বলে, কিন্তু সে বলে তোমার লেখা আর্টিকেলগুলো পুরনো মনে হয়, মানুষের এখন সেগুলোতে কোনো আগ্রহ নেই, তোমার কিছু নতুন এবং রোমাঞ্চকর কিছু করতে হবে। জিজ্ঞেস করে যে সে কিভাবে নতুন এবং রোমাঞ্চকর কিছু আনতে পারে। তখনই সেই স্টাফ মেম্বারের নোটটি পায়, যেখানে লেখা ছিল যে সেই ছেলেটি পেন ড্রাইভের কথা বলছিল। অ্যালিসের মনে পড়ে যে সে ভুলবশত প্লেনের মধ্যে পেন ড্রাইভটি ফেলে দিয়েছিল। সে তখনই অ্যাডামকে কল করে এবং বলে যে সে কোথায় আছে, তার পেন ড্রাইভটি খুব জরুরি। অ্যাডাম তখন তার বন্ধুদের সাথে একটি বারে ছিল এবং সে অ্যালিসকে সেখানে আসতে বলে। অ্যালিস বারের বাইরে পৌঁছলে অ্যাডাম তাকে ভেতরে নিয়ে যায় এবং বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয়। অ্যালিসকে পেন ড্রাইভ নিয়ে দ্রুত চলে যেতে হয়, তাই সে অ্যাডামের কাছ থেকে পেন ড্রাইভ চায়। এই শুনে অ্যাডাম বলে যে পেন ড্রাইভ তার বাড়িতে আছে, তাই তাদের সেখানে যেতে হবে। তারা দুজনে বাইরে আসে এবং অ্যাডাম অ্যালিসকে স্কুটারে বসতে বলে। অ্যালিস প্রথমবার স্কুটারে বসছে, তাই সে কিছুটা ইতস্তত করে। সে তাকে হেলমেট পরতে দেয়। অ্যালিস যখন সেটা ঠিকমতো পরতে পারে না, তখন অ্যাডাম তাকে সাহায্য করে। তখনই অ্যালিসের অফিসের সেই দুই মেয়ে তাদের এমন একটি কোণ থেকে দেখে যেন তারা চুমু খাচ্ছে। তারা চুপিসারে তার ফটো তোলে এবং সেটা অনলাইনে পোস্ট করে দেয়। অ্যাডাম অ্যালিসকে তার বাড়িতে নিয়ে যায়, যেখানে তার বাবাও থাকেন। অ্যাডাম জানবুঝকে পেনড্রাইভ দিতে দেরি করে, যাতে সে অ্যালিসের সাথে কিছুক্ষণ আরও কথা বলতে পারে। কিন্তু যখন সে অ্যালিসকে পেনড্রাইভ দেয় এবং সে বাড়ি থেকে বেরোতে থাকে, তখন অ্যাডাম বলে যে আমি কি তোমাকে স্কুটারে করে ছেড়ে দেব? এর উত্তরে অ্যালিস বলে আমি ক্যাবে চলে যাব। তারপর অ্যাডাম বলে আমরা কি কখনো বাইরে কফি খেতে যেতে পারি? এর উত্তরে অ্যালিস কিছু না বলে মুচকি হাসে এবং থ্যাংক ইউ বলে চলে যায়। পরের দিন যখন অ্যালিস অফিসে যায়, তখন সবাই তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। অ্যালিস কিছু বুঝতে পারে না। তখনই তার এক সহকর্মী তাকে এবং অ্যাডামের ফটো দেখিয়ে বলে যে এই ফটোটি কেউ অনলাইনে দিয়ে দিয়েছে এবং সবার মনে হচ্ছে যে সে এবং অ্যাডাম চুমু খাচ্ছিল। কিন্তু অ্যালিস জানে যে এটা শুধু একটা ভুল ধারণা, এমন কিছুই হয়নি। কিন্তু এটা দেখে তার বস খুব খুশি হয়। সে বলে আমার তোমার এই নতুন লুক খুব পছন্দ হয়েছে। অ্যালিস বলে এমন কিছুই না, কিন্তু বস বলে আমাদের তো এটাই চাই। ছেলেটি তোমার চেয়ে বয়সে অনেক ছোট, এটা খুব দারুণ লাগবে। বসের মনে হয় যে ম্যাগাজিন তরুণদেরকে লক্ষ্য করে তৈরি করা হয় এবং অ্যালিস যদি একজন তরুণ ছেলের সাথে সম্পর্কে থাকে, তাহলে সে তরুণ প্রজন্মের চিন্তাভাবনা আরো ভালোভাবে বুঝতে পারবে। সে বলে তুমি এটা তো লেগেই থাকো, এমন করলে আমাদের ম্যাগাজিন বিক্রি হবে, কারণ মানুষের সবসময় মুখরোচক কিছু চাই। কিন্তু অ্যালিস তার চেয়ে কম বয়সী ছেলের সাথে ডেট করতে চায় না।
সে এই বিষয়ে তার বন্ধুর সাথে কথা বলে, যে তাকে পরামর্শ দেয় যে শুধুমাত্র দুনিয়াকে দেখানোর জন্য তার অ্যাডামকে ডেট করা উচিত। সে বলে যদি তোমার বস এটা দেখে তাহলে সে খুশি হয়ে তোমাকে পদোন্নতি দিতে পারে। কিন্তু কারো ভাবনা নিয়ে খেলা এবং মিথ্যে বলা ঠিক ছিল না। কিন্তু অ্যালিসের মাথায় শুধু পদোন্নতির ভূত সবার ছিল। তাই সে বেশি কিছু না ভেবেই নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডামের সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন অ্যালিস অ্যাডামের সাথে দেখা করে। সেও একদম নতুন লুকে। তাকে দেখে অ্যাডাম তার নজর সরাতে পারে না। অ্যালিস তার সাথে ফ্ল্যাট করতে শুরু করে এবং তারা কথা বলতে থাকে। অ্যাডামের বিশ্বাসই হয় না যে সে অ্যালিসের সাথে আছে। রাতে অ্যালিস অ্যাডামকে তার এক বন্ধুর শোতে নিয়ে যায়। সেখানে অ্যালিস জানবুঝকে সবাইকে দেখানোর চেষ্টা করে যে সে তার চেয়ে 20 বছরের ছোট ছেলেকে ডেট করছে। তখনই তার বন্ধু, যে শো এর হোস্ট, অ্যালিসের কাছে আসে এবং জানবুঝকে তাকে স্পর্শ করতে শুরু করে, যা অ্যাডামের ভালো লাগে না। সে সেই বন্ধুর শোকে উপহাস করতে শুরু করে। অ্যালিসও তার কথায় হাসতে থাকে। এতে অ্যালিসের বন্ধু অপমানিত হয়ে সেখান থেকে চলে যায়। এরপর অ্যালিস এবং অ্যাডাম আপস মেয়ে কথা বলে। অ্যাডাম বলে, আমি কখনো ভাবিনি যে তোমার সাথে আমার এভাবে দেখা হবে এবং আমরা এভাবে একসাথে ঘুরবো। অ্যাডাম জানে যে অ্যালিসের ডিভোর্স হয়েছে এবং তার একটি মেয়েও আছে, কিন্তু এতে তার কোনো ফরক পড়ে না। অ্যালিস বলে, আমাদের একে অপরকে আরো ভালোভাবে বোঝার দরকার আছে। তখনই অ্যালিসের কাছে তার বোনের কল আসে। সে বলে যে আমি সেই ডাক্তারকে বাড়ি ডেকেছি যার সাথে আমি তোমাকে মেলাতে চেয়েছিলাম, তাই তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। অ্যালিস যেতে চায় না, কিন্তু বোনের কথার সম্মান রাখতে সে অ্যাডাম কাছে মিথ্যে কথা বলে যে আমার মেয়ের তাবিদ খারাপ, আমাকে বাড়ি যেতে হবে। এটা শুনে অ্যাডামও একটু চিন্তিত হয়ে যায়। সে তাড়াতাড়ি ট্যাক্সি ডাকে এবং অ্যালিসকে তাতে বসিয়ে দেয়। বাড়ি পৌঁছে অ্যালিস তার বোন, জামাইবাবু এবং ডাক্তারের সাথে ডিনার করে। অ্যালিস মাতাল অবস্থায় থাকে, যে কারণে সে ডাক্তারকে উল্টোপাল্টা প্রশ্ন করতে শুরু করে। এতে ডাক্তার বিরক্ত হন এবং সেখান থেকে চলে যান। এখানে অ্যালিস ক্রমাগত চেষ্টা করছিল যে বস তার প্রতি খুশি হয়ে তাকে পদোন্নতি দিক, কিন্তু তা হচ্ছিল না। তাই সে অ্যাডামকে একটি ফ্যাশন শোতে নিয়ে যায়, যেখানে তাদের কোম্পানির সিইও এবং বস উপস্থিত ছিলেন। যখন শো চলাকালীন মডেলরা র্যাম্প ওয়াক করছিল, তখনই একটি মেয়ে পড়ে যায়। এটা দেখে অ্যাডাম তাড়াতাড়ি তাকে তুলতে এগিয়ে সিইওকে অ্যাডামের এই ব্যবহার তার খুব ভালো লাগে। শো শেষ হবার পর অ্যাডাম আর অ্যালিস পার্টিতে ড্রিঙ্ক করে এবং নাচতে শুরু করে। নাচতে নাচতে তারা দুজনে খুব কাছাকাছি চলে আসে, কিন্তু কিছু হওয়ার আগেই অ্যালিস দেখতে পায় যে কিছু মেয়ে তাদের ছবি তুলছে। এটা দেখে অ্যালিস তখনই অ্যাডামের হাত ধরে তাকে বাইরে নিয়ে আসে। অ্যাডাম অ্যালিসকে তার স্কুটারে বসিয়ে তার বাড়ি পর্যন্ত ছেড়ে দেয়। এখানে এমন একটি মুহূর্ত আসে যেখানে অ্যাডাম অ্যালিসকে চুমু খেতে যাচ্ছিল, কিন্তু অ্যালিস পিছিয়ে আসে এবং চুপচাপ ঘরের মধ্যে চলে যায়। কিন্তু অ্যাডামের মনে হয় যে সে অ্যালিসের কাছাকাছি আসার সুযোগ মিস করেছে। তাই সে অ্যালিসের বাড়ি যায়, যেখানে সে জানতে পারে যে তার মেয়ে তার মাসির বাড়িতে আছে। তখন অ্যাডাম অ্যালিসকে চুমু খায়। অ্যালিস নিজেকে থামাতে পারে না এবং তারা দুজনে ঘনিষ্ঠ হয়। পরের সকালে অ্যালিসের আগের রাতের ঘটনার জন্য খুব খারাপ লাগে। সে অ্যাডামকে বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু বাইরে তখন খুব বৃষ্টি হচ্ছিল। তাই বৃষ্টি থামা পর্যন্ত অ্যাডাম ঘরেই রয়ে যায়। তখনই অ্যালিসের বোন আর মেয়ে বাড়ি ফেরে। অ্যালিস তাদের বলে যে অ্যাডাম তার সহকর্মী। সে অ্যাডামের হাতে কিছু ফাইল দেয় এবং অ্যাডাম সেখান থেকে চলে যেতে থাকে। এবং যেই সে দরজা থেকে বাইরে যায়, অ্যালিস তাকে থামিয়ে চুমু খায়। এতে আমরা বুঝতে পারি যে অ্যালিস এবার সত্যিই অ্যাডামকে পছন্দ করতে শুরু করেছে এবং তার সাথে থাকতে তার ভালো লাগছে। যে সম্পর্কটা সে দুনিয়াকে দেখানোর জন্য শুরু করেছিল, এখন সেটা সত্যিই একটা অনুভবে বদলে গেছে। এরপর থেকে অ্যাডাম আর অ্যালিস প্রায়শই একসাথে ঘুরতে থাকে। অ্যাডাম তাকে সারপ্রাইজ দেয়, তাকে ঘোরাতে নিয়ে যায়, যা অ্যালিসের খুব ভালো লাগে। এবার অ্যালিস আর অ্যাডামের মধ্যে গভীর অনুভূতি তৈরি হতে থাকে। তারা দুজনে খুব খুশি থাকে। একদিন অ্যাডাম অ্যালিসকে জিজ্ঞেস করে যে তুমি দেখতে সুন্দরী, ধনী, তাহলে তুমি আমাকে কেন পছন্দ করলে? এলিসের কাছে এর কোনো উত্তর থাকে না, কারণ সে নিজের সুবিধার জন্য অ্যাডামের সাথে সম্পর্কে এসেছিল। কিন্তু এখন সে সত্যি অ্যাডামকে ভালোবাসে। কিছুদিন পর অ্যালিস চাকরিতে পদোন্নতি পায়, এতে সে খুব খুশি হয়। কিন্তু এখন সে অ্যাডামের ব্যাপারে ভাবতে থাকে, তার কি এই সম্পর্কটা চালিয়ে রাখা উচিত? যখন সে অ্যাডামের সাথে দেখা করে, তখন অ্যাডাম তাকে বলে যে সে তাকে খুব ভালোবাসে এবং তাকে বিয়ে করতে চায়। এটা শুনে অ্যালিস অবাক হয়ে যায়। সে বলে যে আমরা দুজন খুব আলাদা। আমি তোমার চেয়ে 20 বছরের বড়। তোমার জীবনে এখনো অনেক কিছু করার আছে। আমরা এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারি না। অ্যালিস বলে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার জীবনে অনেক দায়িত্ব আছে। আমার মেয়ে আছে, আমার কাজ আছে। এভাবে আমরা একসাথে থাকতে পারি না। লোকে আমাদের সম্পর্ক নিয়ে কি বলবে? সে বলে যে সম্ভবত এখানেই আমাদের থেমে যাওয়া উচিত। কিন্তু অ্যাডাম তার কথা মানে না। তবুও অ্যালিস সেখান থেকে চলে যায়। অ্যালিস জানে যে সে প্রথমে অ্যাডামকে শুধু পদোন্নতির জন্য ব্যবহার করেছিল, কিন্তু এখন তারও সত্যি তাকে ভালোবেসে ফেলেছে এবং সে তার সাথে থাকতে চায়।
তবুও নিজের দায়িত্ব এবং সমাজের ভয়ে সে অ্যাডাম থেকে দূরে সরে আসে। অ্যালিস অ্যাডামকে ছেড়ে খুব একা এবং একাকিত্ব অনুভব করছিল। তার জন্য অ্যাডামকে ডাকা বেশ কঠিন হচ্ছিল। ওহি অ্যাডামেরও একই অবস্থা ছিল। সে তার দুঃখ তার বাবার সাথে ভাগ করে। তার বাবা তাকে বোঝায় এবং বলে, যখন আমার তোমার বয়স ছিল তখন আমারও প্রেম হয়েছিল। এইসব চলতেই থাকে, তোমাকে জীবনে এগিয়ে যেতে হবে। কিছুদিন পর অ্যালিসের অফিসে সিইও নিজে ম্যাগাজিনের কভার ফটো দেখতে আসেন। তার কভার ফটো পছন্দ হয় না। তিনি মেল মডেলের জায়গায় কোনো নতুন এবং অচেনা মুখের সন্ধানে থাকেন। তখনই তার নজর স্ক্রিনের ওপর পড়ে, যার ওয়ালপেপার অ্যাডামের ছবি ছিল। সেটা দেখে সিইওর মনে পড়ে যে এই সেই ছেলে যে ফ্যাশন শোতে র্যাম্প ওয়াকের সময় পড়ে যাওয়া মেয়েটিকে তুলেছিল। সে চায় যে অ্যাডাম তাদের ম্যাগাজিনের নতুন মডেল হোক। এটা শুনে অ্যালিসের ভালো লাগে না। সে চায় না যে সে আবার অ্যাডামের সাথে দেখা করুক, কিন্তু বসের কথা তাকে মানতে হয়। অ্যালিস অ্যাডামকে কল আর মেসেজ করে, আর অ্যাডাম একজন হার্ট ব্রোকেন আশিকের মতো বাড়িতে বসে ড্রিঙ্ক করতে থাকে। সে অ্যালিসের কল আর মেসেজের রাগে জবাব দেয় না। এবার অ্যালিস নিজেই তার বাড়ি যায় এবং তাকে নিজের সাথে বাইরে নিয়ে আসে। অ্যাডামের মনে হয় যে এবার অ্যালিস আবার তার সাথে সম্পর্ক শুরু করতে চায়, কিন্তু অ্যালিস তাকে বলে যে তাকে ম্যাগাজিনের মডেল হতে হবে। তাকে সুন্দরী মেয়েদের সাথে কাজ করার সুযোগ মিলবে এবং এর জন্য সে টাকাও পাবে। এটা শুনে অ্যাডাম রেগে যায়। সে বুঝতে পারে যে অ্যালিস তার কাজের জন্য তার কাছে এসেছে। আমি আর তোমার সাথে দেখা করতে চাই না, ভালো হবে আমরা না দেখা করি, এবং সে রাগে সেখান থেকে চলে যায়। যেদিন অ্যাডামের ফটোশ্যুট হওয়ার কথা ছিল, সবাই অ্যাডামের জন্য অপেক্ষা করছিল। অ্যালিসের ভয় হচ্ছিল যে অ্যাডাম না এলে তার চাকরি চলে যাবে। তখনই অ্যাডাম সেখানে আসে, কারণ সে তখনও অ্যালিসকে ভালোবাসে। তাকে মেকআপ রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে তার লুক তৈরি করা হচ্ছিল। তখনই অ্যালিসের বন্ধু তার কাছে আসে এবং অ্যাডামের কাছে ক্ষমা চায়। সে বলে যে আমি অ্যালিসকে পরামর্শ দিয়েছিলাম যে সে তোমার সাথে একটা জুপ সম্পর্ক তৈরি করা, যাতে তার প্রমোশন হয়। এটা শুনে অ্যাডামের খুব দুঃখ হয় যে অ্যালিসের ভালোবাসা একটা নাটক ছিল। সে বাইরে আসে এবং সবার সামনে অ্যালিসকে কিস করে। জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। সে ঠিকমতো পোজ দিতে পারছিল না এবং ফটোগ্রাফারকে বারবার তাকে নির্দেশ দিতে হচ্ছিল। এতে অ্যাডাম বিরক্ত হয়ে যায় এবং সেখান থেকে যেতে থাকে। তখনই অ্যালিস তাকে বোঝাতে আসে, কিন্তু অ্যাডাম তার উপর চিৎকার করে এবং বলে, আমি তোমাকে মন থেকে ভালোবাসতাম, আর তুমি নিজের সুবিধার জন্য আমার ব্যবহার করেছ। তারপর অ্যাডাম দুঃখিত হয়ে সেখান থেকে চলে যায়, জিসে অ্যালিসেরও খুব খারাপ লাগে এবং তার বসও তাকে চাকরি থেকে বের করে দেয়। এখন সে পুরোপুরি একা হয়ে পড়ে। সে অ্যাডামকে ভুলতে পারছিল না এবং তার স্মৃতিগুলো তাকে সবসময় তাড়া করত। অ্যালিসের এহসাস হয় যে তার কাছে ক্যারিয়ারের চেয়ে সেই মানুষটা বেশি জরুরি যাকে সে ভালোবাসে। তাই অ্যালিস অ্যাডামের কলেজে যায় এবং সবার সামনে বলে যে আমি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা ছেড়ে দিয়েছি এবং সমাজ আমাদের সম্পর্ক নিয়ে কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না। এখন আমি শুধু তোমাকেই চাই। আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সাথে থাকতে চাই। সে অ্যাডামের কাছে ক্ষমা চায়। অ্যাডামও তাকে তখনও ভালোবাসত। সে তাকে কিস করে এবং ক্ষমা করে দেয়। এরপর থেকে তারা দুজন একসাথে সুখে শান্তিতে থাকতে থাকে এবং এরই সাথে সিনেমাটা শেষ হয়। বন্ধুরা, যদি আপনার পরিবার এবং সমাজ আপনার সম্পর্কের বিরুদ্ধে চলে যায়, তাহলে কি আপনি আপনার ভালোবাসা টিকিয়ে রাখতে পারবেন? আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন।